আল্লাহর নবী বলছেন, মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে দাসী থাকে, ফাল্লামাহা ফাসানা তালিমাহা, তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়। ও আদ্দাবাহা ফাসানা তাদিবাহা, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। তাহলে বিদ্যার সাথে সাথে শিষ্টাচার, নিয়ম কানুন, আদব কায়দার কথা আল্লাহর নবী পাশাপাশি বলেছেন। সামান্য একটু কিছু দেখেই হইচই করতে লাগলেন, এটাই কি আদব কায়দা? এটাই কি শিষ্টাচার? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে যেন সুন্দর নাম রাখে আর সুন্দর শিষ্টাচার, আদব কায়দা শিখিয়ে দেয়। আদব কায়দা কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? এই কি কোনো খাওয়ার জিনিস? হ্যাঁ করে চিল্লাতে লাগলেন, এইটাই কি শিষ্টাচার? সালাম দিয়ে আমার কথা বলাই হলো না, আপনি কথা বলতে লাগলেন, এটাই কি শিষ্টাচার? এটাই কি ধৈর্য? আল্লাহর নবী বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে শিক্ষা দীক্ষা দাও, লালন পালন করো, এটা আদেশ। তার পরের বাক্যে বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তুমি তোমার পরিবার হতে শিষ্টাচারের, আদব কায়দার শক্ত লাঠি উঠিয়ে নিও না। ছেলে মেয়ে আহাল পরিবারকে আদব কায়দা শিষ্টাচার দিতে হবে শক্ত হাতে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে, ফা আল্লামাহুন্না ওয়া আদ্দাবাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, তাকে শিষ্টাচার আদব কায়দা শিখিয়ে দেয়, তার কাপড় পরিধানের ব্যবস্থা করে দেয়, আর তার খাওয়ার ব্যবস্থা করে দেয়, কুন্না লাহু হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা, তাহলে মেয়েরা বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওই দিকে আছে জাহান্নাম, আর এই মধ্যে আছে মেয়েরা, আর এদিকে আছে তার বাপ, মানে ওর বাপ অন্তরাল। আগে ওর বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে এখান থেকে সরবে। এই ছেলেরা, আমাদের যারা দায়িত্ব পালন করছো তারা একটু দেখো, আমি তো আপনাকেই বলছি, আপনি চিলিয়ে কার উপরে স্বাদ মিটিয়ে নিচ্ছেন? আপনি চিলিয়ে কার উপরে স্বাদ মিটিয়ে নিচ্ছেন? এ তো বস্তির লোকের কথা হলো, বস্তির মহিলার কথা হলো। মানে যে যত বেফাস করে গালি দিতে পারে সেই তত জোর, সেই তত শক্তিশালী। তার মানে এমন ভাবে বললো, একবারে মনের স্বাদ মিটিয়ে নিল, পরে বলছে বলেছি, খুব বলেছি। এইটাই কি আদব কায়দা হলো? এটাই কি শিষ্টাচার হলো? পশু প্রাণী হয়ে গেলেন নাকি? কথা বলছেন কেন? একবারে চুপ থাকবেন, যা হবে হবে। আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে যাক, মুখ খুলবেন না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ, মানসিক কুকুর শ্রীগালের মতো। এ কথা আল্লাহ বলছে, মুখ খুলবেন কেন? আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে, যাক। আর একজন আপনার পায়ের উপরে পা দিয়ে চলে গেছে, যাক। এতে শুলিও হবে না, ফাঁসিও হবে না, আপনি অকেজো হয়ে যাবেন না। আপনি স্বাদ মিটিয়ে নিয়ে কথাটা বললেন কেন? এইটাই কি শিষ্টাচার? এটাই কি আদব কায়দা? শোনেন, আমি 90 সাল থেকে বক্তব্য দিই, 90 সাল থেকে। 1976 সালে নাচল মাদ্রাসায় পড়তে এসেছি। 1976 সালে আমি যখন ট্রেন থেকে নেমেছি,
তখন ডান দিকে একটা হোটেল আছে, ও বলছে আসেন আসেন, খাসির গোছ ইলিশ মাছ, খাসির গোছ ইলিশ মাছ। তার মানে এটা ফ্রি খাওয়াবে মনে হয়, মানে টাকা লাগে না মনে হয়, মানে খেতে ডাকছে, মানে খাওয়ার বিক্রি হয় হোটেলে, এটা আমার জানা নাই। মানে খেতে ডাকছে মানে খেতে ডাকছে, এটা টাকা দিয়ে কিনা খেতে হবে এইটা আমি তখন পর্যন্ত জানি না। আমাদের বাড়ির 3 দিকে নদী, একদিকে মরা নদী, একদিকে মহানন্দা নদী, একদিকে পদ্মা নদী। আমরা অত নিয়ম কানুনের সাথে অবগত নই। যেটা বলতে গেলাম সেটা হলো এই, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমাকে কেউ কিছু বলেছে, গালি দিয়েছে, নিন্দা করেছে, আমি তার উত্তর কোনোদিন দিইনি। যে খুব গালি দিচ্ছে, দিতে দিতে যখন কথা বন্ধ হয়ে গেছে, তখন আমি আবার রিং দিয়েছি, দিয়ে বলছি ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, আপনার যদি আরো কিছু থাকে তো বলেন, আমার মোবাইলে টাকা আছে, আপনি মন ভরে গালি দিয়ে দেন, আমি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি। সিলেটের ওসি আমাকে বলছেন ফেন্সিগঞ্জে, আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি ওসি সাহেব আমি মামলা করব না, আমি যদি সিগনেচার করি তাহলে আমি মানুষ হিসাবে মামলা করলাম, মামলা চালালাম, আর আমি যদি সিগনেচার না করি তাহলে মামলা চালাবে ওপরওয়ালা, এটাই বেশি ভালো হবে না ও চালাবে এটাই বেশি ভালো হবে? ও চালাই, আমি তো তার ক্ষতি করিনি, তার সাথে আমার লেনদেন নেই, তার দোকানের পাশে আমার দোকান নেই, সে আঘাত করবে কেন এভাবে? সে কে? আমি কেন এটা ঠেকাতে যাব? ও পারে না, ও ঠেকায়, ওর শক্তির অভাব আছে। ওর নাম হচ্ছে ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। তো এটা পারেন না, উনি ঠেকান। আমার জীবনে আমি কোনোদিন কারো কথার উত্তর দিয়ে কথা বলি, সে একবারে আমাকে ধুয়ে ছেড়ে দিয়েছে। বারবার আমাকে বলা হচ্ছে প্রায় 15 দিন থেকে যে আপনার বিপরীত একটা সম্মেলন বক্তব্য ডাকা হয়েছে, প্রোগ্রাম ডাকা হয়েছে, না চলে। সেইটা আমার শোনার কি প্রয়োজন? আমি বক্তব্য দিয়ে চলে আসব, পরের দিন উনি গিয়ে আমাকে ধুয়ে ছেড়ে দিবেন, বাস যা মনে লাগবে তাই বলবেন। আর এই যে আমি আজকে কথা বলা শুরু করেছি, এই যে বলছি, বিগত 50 বছর চ্যালেঞ্জ থাকলো, নাচল থানায় যত প্রোগ্রাম হয়েছে 50 বছর আমার বক্তব্যের সাথে কেউ বক্তব্য মিলাতে পারবে না। কেন? আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা অপরিজনীয় বাক্য বলবো না ইনশাআল্লাহ। আর ওকে আমাকে গালি দিয়ে সময় কাটাতে হবে, আর ও যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গালি দেয়, আমি তার নামটা মুখে নিব না, আমি তার নামটা মুখেই নি না। আপনি এত তাড়াতাড়ি কার উপরে কি হলো আপনার? সদাচরণ কাকে বলে? ভদ্রতা কাকে বলে? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি ঘোড়ার ডিম? সদাচরণ কি ঘোড়ার ডিম? এ তো বস্তির মহিলা হলো, একটু 19-20 হয়ে গেলে একবারে বেফাইস কথা বলে একবারে শান্তি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বলেছে, মনটা ঠান্ডা হয়ে গেছে। তো গ্রামের বস্তির মেয়ের কথা, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি এরকম করবেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, যা বলছিলাম, আল্লাহর নবী বললেন শক্ত হাতে ছেলে মেয়েকে শিষ্টাচার আদব কায়দা শিখাও। আল্লাহর নবী বললেন কেউ যদি মেয়ে লালন পালন করে, তাকে আদব কায়দা শিখিয়ে দেয়, তাহলে সে মেয়ে থাকবে মধ্যে, ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে ওর বাপ। ওর জন্য আগে জান্নাত ঘোষণা হবে, তারপরে এরা সরবে। ও যে ওর মেয়েকে আদব কায়দা শিখিয়ে দিয়েছে। যে আদব কায়দা কি জিনিস? এই ছেলে, আদব কায়দা কি জিনিস? তোমার বোন নাচল থানার একজন মেয়ে, সাধারণ ঘরে, একটু টুকটাক পড়াশোনা করেছে, ইন্টার পাস করেছে, বিএ পাস করেছে। দেখো তো নখগুলো বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটাই কি আদব কায়দা? নখগুলো বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটা কি আদব কায়দা? শুনে রেখো, ইহুদি খ্রিস্টানদের
পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে নিচে চলে যায়। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের নিয়ম নীতি হলো, আদব কায়দা হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তো আমি মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম, মাথা নত করে মেনে নিয়েছি আমি, আমার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে, তাহলে কি এটা আদব কায়দা হলো? নখে থাকবে মেহেদি, হাতের নখে তো থাকবে, থাকবে পায়ের নখেও থাকবে। তোমার বোন তুমি মনে করছো উচ্চ শিক্ষিত, আমি কোনোদিন মনে করিনি। এখনো একটা পায়জামা পরে আছে যার ভিতরে আর একজন মানুষ ঢুকবে, তো রিক্সায় উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায়। এটা তোমার বাপ দেখে না? এটাই কি আদব কায়দা? এটাই কি শিষ্টাচার? আর তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে যেটা একবারে পায়ের সাথে লেগে আছে, গায়ের সাথে লেগে আছে। শরীরের তো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এইটাই কি আদব কায়দা? আসলেই কি এটা তোমার বাপ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি এটা তোমার বাপ, আমি বলেছি এটা তোমার চাচা, আমি বলেছি এটা তোমার সৎ বাপ। তোমার বাপের সাহস থাকলে আমার সামনে প্রমাণ করবে আমি সত্যি বাপ। বাপ কাকে বলে আমি তোমার বাপকে দেখিয়ে ছেড়ে দেবো। বাপ কাকে বলে? এটাই কি তোমার মা? দুঃখিত, এটাই কি তোমার মা? আসলেই কি এটা তোমার মা, না এটা তোমার খালা, না এটা তোমার সৎ মা? এটা তোমার মা নয়। যদি সত্যি এটা মা হয় তাহলে এ হলো হস্তিনী মহিলা। যদি সত্যি মা হয়, হ্যাঁ এ কথাই ঠিক, এটাই তোমার মা, এ কথাই সত্য। এটাই তোমার মা, এ কথাই সত্য। এটাই তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার হস্তিনী মা। তুমি বলতে পারো না যে এটা আমার মা, ভালো আদব কায়দার মা, ভালো শিষ্টাচারের মা। এটা তুমি বলতে পারো না, অসম্ভব হতে পারে না, তুমি প্রমাণ করতে পারবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 90 সাল থেকে এখন পর্যন্ত আমি মানুষের সামনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাব নিয়ে, দল নিয়ে কথা বলিনি। দীর্ঘ 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি, ও পাতাই পড়ি না আমি। আজকে সুদ ঘুষের আলোচনা হবে, তোমার হইচই আমি তোমার কাছে পেশ করছি আদব কায়দা কি জিনিস। এটাই কি আদব কায়দা? চলো দেখি আর একটু বলি আদব কায়দা। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা বসে আছেন মুরব্বী মানুষ, আমার দিনী বোনেরা যারা আছেন, আমার মা চাচি যারা আছেন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না। আপনি অনুরোধ রক্ষা করেন, আপনার জন্য ভালো হবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব আপনি এসেছেন, আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের বলছেন, তোমার মায়ের সাথে কথাটা আগে শেষ হোক তারপরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছি, মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, এখানে রাতে থাকো, আমরা সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো এই কথা শুনে আল্লাহ রাসূল অনেক কথা বলতে লাগলেন, ও তুমি বিবাহ করেছো? বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তুমি অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলেছেন, আরে হাল্লা বিকরাম তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো।
তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে 11 জন স্ত্রী ছিলেন, সবাই তালাক প্রাপ্ত, মাত্র একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত। আর পৃথিবীতে যিনি মহিলা হিসাবে সবচেয়ে দামি মহিলা, যিনি তার সব সময় পাশে থেকেছেন, তার 3 নাম্বার স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু। আগে 2 জন স্বামী পার হয়ে গেছেন, এটা হলো 3 নাম্বার স্বামী। যাক, তারপরে তিনি এই কথা বললেন। এখন জাবের কি বললেন শুনি। জাবের বলছেন, এই ছেলে, এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে গেলে, বুঝতে না পারলে চুপচাপ থাকো। আর তুমি বুঝতে পারবে না, এ কথাই ঠিক। আপনাদেরকে যারা একটু হোশিয়ার বুদ্ধিমান মানুষ, তারা একটু পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করবেন। আমি তো আর তাফসীর মাহফিল করতে আসিনি যে আমি ঈশজ্য লেখার কাহিনী বলবার আপনি বাদাম খাবেন। এই অভ্যাসে আমি গড়ে উঠিনি। সম্মানিত দিনী ভাই বোন, এখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। ওয়া আক্রাহু আন উযাব্বিজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। স্টেজে কোনো প্রয়োজনীয় কথা হবে না, দরকার হলে আপনি উঠে একটু কানে কানে বলে দেন। কোনো জরুরি কথা স্টেজে চলবে না। যদি কোনো জরুরি কথা হয় তাহলে চুপ ধীরে উঠে চলে যেতে হবে। তার মানে আমি একটা বাক্য বলবো আর একজন অমনোযোগী থাকবে, এটা আমি তো চাই না। ও বাক্য তো আমার নয়। যে বাক্য আমি মুখ দিয়ে বের করছি সেটা তো আমার নয়। এ বাক্য কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলবো আর আপনি অমনোযোগী থাকবেন, এত দুঃসাহস আমি পছন্দ করি না। নইলে আপনার আচরণকে লক্ষ্য করে আবার আমাকে বলতে হবে, বুঝেও বুঝি না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ তাআলা বলে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এই কথা আল্লাহ তাআলা বলে। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এই কথা আল্লাহ তাআলা বলছেন। তবে আল্লাহ কখনো মানুষকে বলেননি যে তুমি কুকুর শ্রীগাল, তিনি বলেছেন কুকুর শ্রীগালের মতো। তার মানে কুকুর শ্রীগাল কোনোদিনই ভালো হতে পারবে না, আর মানুষ চেষ্টা করলে ভালো হতে পারবে। তিনি মতো বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার সমবয়সের মেয়ে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। তার মধ্যে আমাদের চলমান কথাটা এক, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার, আদব কায়দা শিখাতে পারে। 3, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তোমার মা তোমাদের জন্য পাহারাদার। তোমার মাথাতে চুল ছাঁটা আছে, উপর দিক আছে, নিচের দিক চাঁচা আছে। বলো তো এটা কার চুল ছাঁটা? তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো? তোমার মা দেখতে পায় না, তোমার বাপ দেখতে পায় না, জন্ম দিলে বাপ হওয়া যায়? কেন কেন? তোমার গায়ে একটা গেঞ্জি আছে যার পিছনে লেখা আছে 10। তোমার 10 দেখতে দেখতে আমার নামাজ শেষ। ওটা গায়ে দিয়েছো কেন? ওটা গায়ে দিয়েছো কেন? খেলোয়াড় ব্রাজিলের আর খেলবে কাতারে। ধর্ম পাগল হয়ে গেছে।
বিনোদনে ধর্ম চলে, গান বাজনা দিয়ে ধর্ম চলে, খেলাধুলা দিয়ে ধর্ম চলে। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকন, বাপ মাকে মানে না যে, ও জান্নাতে যাবে না। দুই, কাম্মার, জুয়া খেলে যে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। খেলা হলো সবচেয়ে বড় জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। আমি সেই খেলা বুঝতে পারি আর না পারি, চিনতে পারি আর না পারি, তার নাম জানি আর না জানি, যদি তাতে টাকার হার জিত থাকে তার নাম হলো জুয়া। আর যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, সেটা যায়। যেমন গ্রামের ছেলেরা পাড়ায় ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ব্যাডমিন্টন খেলে, এটা যায় যখন শরীর চর্চা আছে। যখন শরীর চর্চা নেই, টাকার হার জিত নেই, বসে বসে চলে, সময় নষ্ট হয়, এমন খেলা জুয়ার চেয়েও হারাম। তখন আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিন নারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা পৃথিবীতে জন্ম নিয়েছে, আরো যত নিবে, এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম, বুখারী মুসলিম। এই ছেলে, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। আজকে ঘুমানোর আগে ক্যারাম বোর্ডটা ভেঙে ফেলে ঘুমাবা। তুমি যদি না ঘুমাও তাহলে তুমি আমার বক্তব্যের সাথে ভেঙে যদি না ঘুমাও, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছো, যেটা আমি চাইনি। তোমাকে আমি অনেক ভালোবাসি, এই কথাই ঠিক। এই নাচল মাদ্রাসা আমার শিক্ষার সূচনায়, এই প্রতিষ্ঠানকে আমি অনেক ভালোবাসি। এই প্রতিষ্ঠান এদেশের সর্বোচ্চ ভালো মানের প্রতিষ্ঠান হবে, এটাই আমি চাই। আমি তোমার জন্যই এসেছি। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলা যেগুলো বসে বসে চলে, যাতে শরীর চর্চা হয় না, যাতে সময় নষ্ট হয়, যাতে ইবাদত টিকে না, এসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেবে। অযথা বসে থাকা শরীয়ত পছন্দ করে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, 4, 3 মান্নান, খোটা দেয় যে, এই জান্নাতে যাবে না। 4, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে, সে জান্নাতে যাবে না। হুজুর জর্দা খায় যে, হুজুরের লজ্জা নাই সেই জন্য, হুজুরের শরম নাই সেই জন্য। হুজুর বলছে মাকরু। মাকরু মানে খারাপ। হুজুর আপনার একটু লজ্জা হয় না? হুজুর আপনার একটু শরম হয় না? হুজুর আপনার একটু হায়া হয় না? আপনাকে একটু খারাপ লাগে না? মানুষে ঘৃণা করে, সেটা আপনি বুঝতে পারেন না? কেন আপনি খাবেন? 1978 সালে ওই হযরত আলী মুন্সির বাড়ির ওই পাশে 2 ভাই ছেলেরা পান বিক্রি করত। ওরা আমাকে খুব ভালোবাসতো, তো স্টেশনে আমাকে পান দিয়েছে এমনি, আমি মুখে দিয়েছি, খেতে খেতে ঢুকে গেছি। আমি মাওলানা শীষ মোহাম্মদ আতাউল্লাহর ভাত নিয়ে আসতাম। এখন শীষ মোহাম্মদ মাওলানা আমাকে দেখে বলছেন, ও আমি তো মনে করছি তুই পড়ে মানুষ হবি, পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াস। এটা উনি অপছন্দ করেছেন। 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি। 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত। মাওলানা শীষ মোহাম্মদ আতাউল্লাহ আমাদের জীবনের চেয়ে প্রিয় মানুষ ছিলেন। আর আপনি হুজুর মানুষ, কেন আপনি এই কথা বলবেন? মাকরু, মাকরু মানে কি? মাকরু মানে খারাপ। মাকরু আরবি শব্দ। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল এগুলো খায়, পান করে যে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা লাল আকামে ওয়াদ দিরাবে ওয়া বুতুনিল আউদিয়াতে ওয়া মানাবাতিশ শাজারাতে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা লাল আকামে ওয়াদ দিরাবে ওয়া বুতুনিল আউদিয়াতে ওয়া মানাবাতিশ শাজারাতে। সম্মানিত দ্বীনী ভাই বোন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদব, শিষ্টাচারের কথা বললেন। ভবিষ্যতে কোনোদিন কোন জায়গায় গিয়ে হইচই করে ক্ষমতা দেখিয়ে কিছু করে নেওয়ার চেষ্টা করিয়েন না। সম্মানিত দ্বীনী ভাই বোন, পাপের জগতে ভিন্ন ধরনের পাপ হলো সুদ। সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন,
পাপের জগতের আর কোন পাপের ভাষা আল্লাহর নবী এইভাবে উল্লেখ করেন। সম্মানিত দিনী ভাই ভাই, আল্লাহ রাসূল বলছেন মায়াকুল দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের চেয়ে বড় পাপ হলো শিরক করা, কিন্তু ভাষা এরকম নয়। সুদের চেয়ে বড় পাপ হলো বাপ মাকে গালি দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। সুদের পাপের চেয়ে বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলে 20-25 বছর থেকে কত মানুষ আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। মিথ্যা সাক্ষী, মিথ্যুক সাক্ষী দিচ্ছে এভাবে। আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, অথচ যার নামে বলছে সেই সেদিন না চলেছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী মহাপাপ, সুদের চেয়ে বড় পাপ, তবে সুদও বড় পাপ, কিন্তু মিথ্যা সাক্ষীর ভাষা এমন নয়। সুদের যে ভাষা অবাক ভাষা, অবাক অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন মানুষকে হত্যা করা মহাপাপ, তবে ভাষা এমন নয়। এতিমের সম্পদ খেয়ে নেওয়া মহাপাপ, তবে ভাষা এমন নয়। জাদু করা মহাপাপ, জাদু শিখা মহাপাপ, তবে ভাষা এমন নয়। দেখুন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রিবা সাবুনা জুজান আইসারহায়ান রাজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড় থেকে ছোট, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এইভাবে কোনো ভাষা না, এরকম একটা ভাষা অন্যভাবে আছে আল্লাহ রাসূলের মুখের, সেটা হলো এইভাবে। আমার দিকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, এটা তিনি দুঃখ করে বলেছেন, আফসোস করে বলেছেন। তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে অন্যায় আচরণে, খারাপ আচরণে, নোংরামিতে, ল্যাংটা হওয়াতে, আদব কায়দায় মিলে যাবে তাদের মতো সমান সমান। আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান। আমার উম্মত নোংরামিতে, চুল ছোট করাতে, ওই গেঞ্জি গায়ে দেওয়াতে, স্কিন পায়জামা পরাতে, ঢিলা ঢালা পায়জামা পরাতে, আরো পোশাক আশাকে, চাল চলনে, কথা কর্মে তাদের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। এই পর্যন্ত বলতে বলতে এবার নিচের নামতে, ভাষাগত ভাবে নিচে নামতে লাগলেন। দেখেন আমি বলি, নিচে নামতে লাগলেন। বলতে বলতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস তো সহিহ। কি বিচার? বিচার কি? তোমার গায়ে যে গেঞ্জিটা আছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই গেঞ্জিটা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। ওকে এইভাবে ছিটি দাও, থুথু দিয়ে, তোমার গেঞ্জিটাতে আমি থুথু দিয়ে দেবো, আর পা দিয়ে এইভাবে দূর করে দিলে, এত ফেলে দেবো, ড্রেনে ফেলে দেবো, ওইটা আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না। অথচ তোমার গায়ে আছে। কে বলেছে এটা? তোমার বাপ। ভুল হিসাব। বাপ হলে আদব কায়দা লাগে, বাপ হলে নিয়ম নীতি লাগে। আল্লাহর নবী বলছেন আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, ও পিতা, ও বাপ, ও পিতা, ও বাপ, তুমি তোমার উপার্জিত সম্পদ দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করো, শিখিয়ে দাও। কিভাবে? বাপের জমিদারি আছে এই দেশে, নাচল এলাকায়, ওকে লিজ দাও, বন্ধক নয়, কট নয়, খাই খালাসি, ভাড়া, লিজ, টাকাও শেষ, বছরও শেষ। এভাবে টাকা ইনকাম করে ছেলে মেয়েকে পড়াও। যদি না পারো ব্যবসা করে পড়াও, যদি না পারো দিন মজুরি করে পড়াও, প্রত্যেক দিন 500 টাকা পাবা। যদি দিন মজুরি করতে না পারো, উপার্জনের শেষ স্তরে চলে আসো, ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াও।
এটা হলো উপার্জনের শেষ স্তর। ভিক্ষা করে পড়াও, ছেলে মেয়েকে লালন পালন করতে হবে, ওদের আদব কায়দা থেকে পৃথক করে রাখতে হবে, ওদের নিয়ম নীতি থেকে পৃথক করে রাখতে হবে। তার মানে বাপকে বুঝতে হবে আদব কায়দা কি জিনিস, বাপকে বুঝতে হবে নিয়ম কারণ কি জিনিস। আল্লাহর নবী বললেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তো 20 বছর পূর্বে না চলে যত শিক্ষিত মানুষ ছিল, আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ রাসূলের কথা বের করতে হবে, ঘটনা কি? আল্লাহ রাসূল তো মিথ্যা কথা বলেননি, আমরা তো বাহ্যিক দেখছি মিথ্যা কথা বলেছেন। তাহলে সমাধান কি করতে হবে? তাহলে সমাধান করে দেখাই। নাচল বাজারের সে একটা ভদ্র ছেলে, মেধা খুব ভালো, ভালো লেখাপড়া, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন মাসে। সেদিন আসলো, পাড়ার লোকেরা সবাই দেখলো, মা চাচিরা চেয়ে আছে যে আমাদের ভদ্র ছেলেটা পিজি হাসপাতালের বড় ডাক্তার আমাদের পাড়ায় আসলো। দেখা গেল গাড়ি থেকে নামলো, গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এইবার আল্লাহ রাসূল বলেছেন বিদ্যা কি হবে? উঠে যাবে, আর মূর্খতা বর্ষণ হবে। আর ও যে প্রেসক্রিপশন লিখেছে, যে ওষুধ দিয়েছে, ও ভালোভাবে জানে যে এই কোম্পানির চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে, ও ভালোভাবে জানে। তো এখন যে টাকা পাওয়ার কারণে যে ওষুধ লিখেছে, এ প্রতারক, ধোঁকাবাজ না শিক্ষিত মানুষ? ধোঁকাবাজ, শিক্ষিত মানুষ নয়। না চলে অবহেলিত অনেক ছেলে আছে, ছেলেকে রেখেছে কাজের জন্য। আবার একটা পরীক্ষা দিলেই হতো, 5টা দিয়েছে। কোথায় তার সুবিধা আছে সেটা দেখেছে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। বিদ্যা মানে যে বিদ্যা উপকার করতে পারে তার নাম বিদ্যা। আল্লাহ নবী বলছেন, ওয়াউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ তোমার কাছে ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তোমার কাছে ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তোমার কাছে ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ নবী এই বাক্য সকাল সন্ধ্যা বলতেন। আর তুমি ছেলে মাদ্রাসায় পড়ো, তোমার স্বভাব খারাপ, তুমি ঠিক মতো নামাজ পড়ো না, তোমার ওস্তাদ জর্দা খায় তোমাকে বুখারী পড়ায়, ছি 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 ছি, তোমার ওস্তাদের বিদ্যা কাজ করে না, ইনি শিক্ষিত মানুষ নন। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলছেন অমিন কালবিন লা ইয়াখশা, ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কান্নাকাটি করে না। ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কান্নাকাটি করে না। ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহকে ভয় করে না। অমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা অল্পতে খুশি হয় না। ওই আত্মা চায় না যে আত্মা অল্পতে খুশি হয় না। বাড়ি হলো খেসবাই, নাচল বাজারে সকালবেলা তো আলুর দাম ছিল 20 টাকা কেজি, বিকাল বেলা তো হয়েছে 12টার পরে 15 টাকা কেজি। তো আর ছেলেকে বলে গেছিল তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি। যেতে যেতে আলুর দাম 20 থেকে 15-তে চলে এসেছে। তখন সারাদিন বলছে তোকে পিটাবো, তোকে পিটাবো, তোকে বাড়িতে রাখবো না। তুই কি করলি? তুই কত টাকা লস করলি? ওই যে একটুকু বলে না যে যাক বেটা, যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। সলাতের জন্য কিন্তু অত বলেন। ওই যে কেজিতে 5 টাকা করে কি হয়ে গেছে, লস হয়ে গেছে। 7 দিন যাবো তো কোথায় বলছে, ঘুরে ঘুরে কোথায় কোথায়, তোর কারণে তো এটা হলো। একবারও বলে না যাক বেটা, যাক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এই কথা বলে। এই অন্তরের দাম আছে যে অন্তর অল্পতেই খুশি হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে কথা বলেছেন, আমার উম্মত কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে মিলে যাবে তাদের সাথে এমন ভাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। অফিস আদালতে, কোর্ট কাচারিতে, খাতা কলমে, চাল চলনে, কাপড়ে, পোশাক আদিতে, চুল ছাড়াতে, সবে তাদের সাথে মিশে যাবে। একটা মুসলিম মেয়ে স্কিন পায়জামা পরে কি করে? এখন পরে আছে, এখন
এই ছেলে, তুমি তোমার মাকে গিয়ে বলবা, আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? দেখি তোমার মা কি বলে। কি খবর আব্বু, এভাবে বলছো কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খালা বলে ডাকতে বলেছে। কেন? ওই যে আমার আপুর পরনে স্কিন পায়জামা আছে সেই জন্য। শিষ্টাচার কাকে বলে? আদব কায়দা কি জিনিস? তোমার মা কি সত্যি তোমার ছোট ভাইকে পায়জামাটা পাঞ্জাবিটা পরাতে পারে, শার্টটা পরাতে পারে? বলো তো দেখি, শার্টটা গায়ে দেওয়ার সময় কোন হাতটা আগে দিবে? ডান হাত। পায়জামা পরার সময় কোন পা আগে পরাবে? বাম, ডান পা। সবটাই শিষ্টাচার দিয়ে পূর্ণ, প্রত্যেকটা কাজ ইসলামী শিষ্টাচার দিয়ে পূর্ণ। সম্মানিত দিনী ভাই বোন, চলেন, সুদ মহাপাপ। মহান আল্লাহ বলেন, কালু ইন্নামাল বায়উ মিসলুর রিবা, নিশ্চয় সুদ হচ্ছে ব্যবসার মতো। সেই কালের ইহুদিরা বলল, সেই কালের খ্রিস্টানেরা বলল, সেই কালের মূর্তি পূজক পত্তলিকারা বলল, শোনেন শোনেন, ব্যবসা হলো সুদের মতো, সুদ হলো ব্যবসার মতো। কেন? সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, দুইটাই তো একই। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। তখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর চিরদিনের জন্য ব্যবসাকে হালাল করেছেন। কিয়ামত পর্যন্ত ব্যবসা হালাল, কিয়ামত পর্যন্ত সুদ হারাম। শুধু তাই নয়, এ তো আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত-তাজির আস-সাদিক এখনো ইয়াউমুল কিয়ামা মাল আম্বিয়া ওয়া সাওদাল সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। ধরতে পারেননি? একটু বেখেয়াল আছেন। সত্যবাদী ব্যবসায়ী যারা সত্য কথা দিয়ে দোকানপাট চালায়, ব্যবসা বাণিজ্য করে, এরা কিয়ামতের মাঠে কার সাথে থাকবেন? নবীগণের সাথে থাকবেন। আর যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আকিলুর রিবা, যে সুদ খায়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন সুদের বাস্তব অবস্থা দেখাই। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ বলছেন, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নার রিবা ওয়া ইন কাসরা, যদিও সুদ বাহ্যিকভাবে মনে হয় বেশি হচ্ছে, ওয়াইনা আকিবাতু হিলা কাল্লিন, তার শেষ পরিণতি নিঃস্ব। আল্লাহর নবী বললেন, যে সুদ খাবে সে নিঃস্ব হবে, যে সুদ খাবে সে নিঃস্ব হবে। আল্লাহ বলছেন, যে সুদ খাবে তার টাকা কমে যাবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন এবং হাদিসের সমন্বয়ে বলছি, যে সুদ খাবে তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে। আজ হোক আর কাল হোক, হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে। এই টাকা থাকবে না, একদিন না একদিন তাকে ভিক্ষা করে খেতে হবে। এ কথাই ঠিক। শুনুন, আল্লাহর নবী বলছেন সুদ খেলে টাকা কমে যায়। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যায়। আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ কি হয়? নিঃস্ব হয়। এইখানে একটা কথা বলে রাখি, যেটা আব্দুল্লাহর বক্তব্যে আমি অবগত হয়েছি। যখন আব্দুল্লাহ বক্তব্য দেয় তখন আমি এক খেলে চেয়ে থাকি, তো অনেক কথা আমি অবগত হয়েছি, তার মধ্যে এটাও একটা। একদিন বক্তব্যে বলছে যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে। টাকাকে যদি মানুষ তার নিজ গতিতে চলতে না দেয়, তাহলে টাকার উপরে জুলুম হবে, তখন মানুষের উপরে অশান্তি, বিপদ, সংকট নেমে আসবে। টাকার নিজ গতি হলো তাকে বিনিময়ে ব্যবহার হতে হবে। 1 বোতল পানি নিলাম, বিনিময়ে টাকা দিলাম, এটা হলো টাকার নিজস্ব গতি। 1 কেজি বেগুন নিলাম,
বিনিময়ে টাকা দিলাম, এটা হলো টাকার নিজস্ব গতি। যদি টাকার নিজস্ব গতিকে চলতে না দিই, সেইটা হলো টাকা দিয়ে যদি টাকা নিই, তখন টাকার উপরে জুলুম হবে। বুঝা গেল? যদি টাকা দিয়ে টাকা নিই, তখন এটা সুদ হবে, এটা টাকার উপরে জুলুম হবে। 100 টাকা দিয়ে 120 টাকা নিলাম, তখন টাকা দিয়ে টাকা নিলাম, তখন টাকাকে আর নিজ গতিতে চলতে দেওয়া হলো না, ওর উপরে জুলুম হবে। তখন মানুষ নিঃস্ব হবে, তখন মানুষ বিপদে পড়বে। এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে। মনে থাকবে না মনে হয়? টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হতে হবে। আমি এটা পানি নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 100 টাকা দিয়ে 120 টাকা নিয়েছি, এইবার টাকার উপরে জুলুম হয়েছে, ওকে নিজস্ব গতিতে থাকতে দেওয়া হয়নি, অতএব মানুষ বিপদে পড়বে। এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের পাপের সম্পৃক্ততা দেখালেন জেনার সাথে, অথচ পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ জেনার পাপ। পাপের জগতে সবচেয়ে ভয়াবহ পাপ জেনার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি বিবাহ করার পূর্বেই জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এটা হলো জেনার ফলাফল। আল্লাহর নবী এই জেনার সাথে সুদকে লাগিয়ে দিলেন 1 মিনিট। 1 মিনিট আর একটু খেয়াল করবেন। পাপের জগতে আরেকটা বড় পাপ আছে, তার মান এর চেয়ে ভারী। পাপের জগতে আরেকটা পাপ আছে, তার মান, তার ক্ষমতা এর চেয়ে ভারী। সেইটা হলো এই, কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। কিন্তু ভাষা এমন নয়। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার পাপ হবে মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালীর, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, আপনার মদ খেলে তেমন পাপ হয়। এর মান ভারী, কিন্তু ভাষাগতভাবে সুদের ভাষা ভারী। আল্লাহর নবী বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহর নবী বললেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, অবাক হতে হয়। 3 কারণে মানুষকে হত্যা করা যায়। 2 শ্রেণীর মানুষ বেঁচে যাওয়ার সুযোগ আছে, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। এক, কেউ যদি বলে কোরআন মাজিদ আমি মানি না, তাহলে তাকে সরকারি ভাবে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে। তার গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন বলছে থামেন থামেন থামেন, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, থামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। আরেক শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারি ভাবে, এর নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে। আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলতে লেগেছে, থামেন থামেন থামেন, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম। তাহলে আপনাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আপনার ফাঁসি হবে না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নাই।
এদেশের হাজারো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত আপনাকে এই কথা মনে রাখতে হবে, তার বেঁচে থাকার কোনো পৃথিবীতে পথঘাট নেই। এই ছেলে, একদিকে আমার দিকে চেয়ে থাকো, এক খেলে আমি একটা বুখারী মুসলিম থেকে ঘটনা নকল করি, তাতে বাস্তব বোঝা যাবে সত্য সত্যই তাকে বাঁচানোর কোনো পথ নেই। এ কথাই ঠিক। যাও তোমরা তুমি গ্রামে দিয়ে, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা রাসূলের কাছে আসলো, এসে বলছে তাহির ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ও তুবি ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরাদ্দুনি আমার আদাদা মাইজ ইবনে মালিক। ও মাইজ ইবনে মালিক যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হুবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান আছে, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, দয়া করে বিচার করে দেন, আমি ফিরে যাব না। তখন আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, ইরজিই হাত্তা তালেদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন আসে তোমার বিচার করে দেব। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে বাচ্চা প্রসব হয়েছে সবেমাত্র, সেই বাচ্চাকে নেকড়ায় জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছেন আল্লাহ রাসূল, এই যে বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন। আল্লাহ রাসূল দৃশ্য দেখে বলছেন ইরজিই, বাড়ি ফিরে যাও, ফারদিহি, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাবতিমিহি, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসো বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, দেখা যায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। শুনুন একটা কথা, মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে, যতদিন খাবে খাবে, 2 বছর 3 বছর 4 বছর তাতে আসে যায় না। দুধ মা প্রমাণের সময়সীমা 2 বছর, দুধ মা প্রমাণের সময়সীমা 2 বছর। 2 বছর বয়সের মধ্যে যদি কোনো বাচ্চা কোনো মহিলার দুধ খায় তাহলে সে তার দুধ মা হবে। এই কথাই ঠিক। বলছিলাম হাতের রুটির টুকরা প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন। তিনি বললেন যাও এই বাচ্চা লালন পালন করো। তারপরে বললেন সঙ্গী সাথী ইযহাবু বিহা, তোমরা তাকে মাঠে নিয়ে যাও, আহবিরাল্লাহ সাদরিয়া, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, সুম্মার জিমুহা, একে উট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো। সম্মানিত দিনী ভাই বোন, সাহাবীগণ তাকে মাঠে নিয়ে গেলেন, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলেন। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ থেকে রক্ত বের হয়ে ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাবাহা, খালিদ গালি দিয়ে বললেন ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এভাবে গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন মানে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাকাদ তাবা লাউ তাবা সাইয়্যিদুনা গফিরালাহু, এমন তোবা মহিলা করেছে, এমন তোবা মহিলা করেছে, এমন ক্ষমা ভিক্ষা চেয়েছে, এমন ভাবে যদি বড় থেকে বড় পাপী ক্ষমা ভিক্ষা চাই তাহলে তার পাপকে ক্ষমা করা হবে। খালিদ তুমি কে গালি দিও না। এই কথা বলে তিনি তার জানাজা করলেন, তিনি তার কাফন দাফন করলেন, সব কিছু করলেন। তিনি বুঝতে পারলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, তাই তো তিনি জানাজা করলেন। কিন্তু তিনি ঘোষণা দিতে পারলেন না যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। এই কথা বলতে পারলেন না কেন? বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এটা উপর থেকে ফয়সালা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা লা আকামে ওয়াযরাবে ওয়াবতুলিল আউদিয়াতে ওয়া মানাবাতি শাজারাতে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছিলাম সুদ মহাপাপ। চলেন আপনি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকেন, আপনাকে একটু ঘটনা শোনাই, হাদিসের অনুবাদ না করে মৌখিক শোনাই। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফজরের সালাত আদায় করে তিনি বলছেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসতেন, বসে জিজ্ঞাসা করতেন, তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি? আমরা যদি স্বপ্নে কিছু দেখতাম আল্লাহ রাসূল তার স্বপ্নের তাবির করে দিতেন। একদা আল্লাহ রাসূল আমাদের বললেন, সঙ্গী সাথী তোমরা রাতে স্বপ্নে কিছু দেখেছো? আমরা বললাম জি না, আমরা রাত্রে স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি গত রাতে দেখলাম দুইজন মানুষ এসে আমার দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। বাইতুল মুকাদ্দাস দিকে যেতে যেতে দেখি একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বাম দিকে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে ডান দিক ঠিক হয়ে যাচ্ছে। বারবার এই দৃশ্য। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। কালা তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে। তার মাথার উপরে মারলেই তার মাথা ভেঙে চৌচির হয়ে যায়, পাথরটা ছিটকে দূরে চলে যায়। পাথরটা নিয়ে এসে আবার মারে। আমি বললাম, এ কি দৃশ্য? তারা দুইজন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা আপনার চুলার মতো গর্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, তাতে আগুন জ্বলছে। ধাঁধা ধাঁধা করে আগুন উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে। তাতে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে। আমি বললাম, এ কি দৃশ্য? তারা দুইজন বললেন, চলতে থাকেন। চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা নদী, নদীতে রক্ত আছে, পানি নেই, শুধু রক্ত রক্ত। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। যতবার লোকটা উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে। দৃশ্য দেখে বললাম, একই দৃশ্য। তারা কিছু না বলে বলে চলতে থাকেন। পরের অংশটুকু আপনাকে বুঝিয়ে বলি। ওই যে আপনি দেখলেন প্রথমে যার মুখকে চিরে ফেলা হচ্ছে, সে হচ্ছে মিথ্যুক, মিথ্যা কথা বলতো, যার কারণে এই শাস্তি হচ্ছে। ওই যে দেখলেন মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, এ একজন আলেম মানুষ, এলম অনুযায়ী আমল করতো না, যার কারণে এভাবে শাস্তি হচ্ছে। তারপরে আপনি দেখলেন আপনার যে চুলাতে আগুন জ্বলছে, পুরুষ নারী এবং উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলছে, এ হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। তারপরে আপনি দেখলেন একটা নদীতে পানি নেই, শুধু রক্ত, এ হচ্ছে সুদখোর।